বাস পাইনি, ওই জন্য আসতে দেরি হয়ে গেল। কিসে করে আসবে? কেন আমার 11 নম্বরে বাসে আসতো? সেটা আবার কি? কেন আমার দুটো পা। ও আচ্ছা আচ্ছা, রাখছি, তুমি আসো তাড়াতাড়ি। ঠিক আছে, আমি আসছি। আমার মনে হচ্ছে এখানে এমার্জেন্সি হয়ে যাবে। মনে হচ্ছে আমার পেছন পেছন কেউ আসছে, একবার ঘুরে দেখি তো। কই কেউ নেই তো। ঘুর, আমার মনেরই ভুল হবে। আর কেউ আসছে মনে হচ্ছে, তো এবার ব্যাপারটা দেখতে হবে। উফ, বাঁচলাম বাবা। এই 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 ও দাদা, ও দাদা, তুমি কে? আমার নাম নুপুর। তা আমি কি নাচবো? না না দাদা, একটাই ইলিশ মাছ আছে। না না বাবা, আমি নিতে পারবো না, আমার এখন বাড়ি যাওয়ার তাড়া আছে। নাও না দাদা, একটাই পড়ে আছে। না বাবা, ইলিশ আমি নেবো না। এমনিতে ইলিশের কত দাম, আমার পকেটে 200 টাকাই পড়ে আছে। তুমি যা দেবে তাতেই দেবো। ঠিক আছে, দাও। এমনিতেও তো মাছটা তোমার জন্যই ছিল। আরে টাকাটা যা বাবা, কোথায় গেলে? এমনিতে কম দামে একটা ভালোই মাছ পেয়েছে। যাই বাবা, বাড়ি যায়, তো না ভালোই কিছু এবার এমার্জেন্সি হয়ে যাবে। পাশের বাঁশ বাগানটা, ওখানেই চলে যায়। নাও নাও নাও, এটা তাড়াতাড়ি ধরো। এটা আবার কি এনেছো? ইলিশ মাছ। মরণ দশা, এটা কে কাটবে এখন শুনি? কেন, আমার সোনা পুতনা। ব্যাপার স্যাপারটা কি? বাবা আবার এনেছে ইলিশ মাছ, বাবা যা কিপটা। মনে হয় কোথাও সস্তায় পেয়ে গেছে, তাই নিয়ে। না, পুরো 2,000 টাকায় নিয়ে এসছি। রাস্তায় যা এমার্জেন্সি হয়েছিল, পাশে ভাগ্যিস বাঁশ বাগানটা ছিল। তাইলে সেটা মুছলে কি দিয়ে? কেন, তোর হাতের রুমালটা দিয়ে কাজ সেরে নিয়েছি। সব কটা জান করায় গিয়ে আমার ঘরটা একদম অশুদ্ধ করে দিচ্ছি। আমি বাবা তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি বেরোবি। রাতের বেলা একে তো আমার স্নান করতে ভাল লাগে না, আর এই কিপটে বাবাটার জন্য আমাকে আবার স্নান করতে হবে। তুই ভালো মার কাছে যাই, আমার আবার ইলিশ মাছের কথা শুনে তাড়াতাড়ি খিদে পেয়ে। কি গো পুতনা, তোমার মাছ ভাজা হলো? ও মা, তোমার মাছ ভাজা হলো, দাও তো তাড়াতাড়ি খাই। মাছ তো আমি সব খেয়ে, তাহলে কোথায় গেল? হ্যাঁ, মাছ তো আমি সব খেয়ে। পুতনাকে না কেমন একটা অদ্ভুত লাগছে। কিছু অদ্ভুত অদ্ভুত না, এতগুলো মাছ খেয়ে নিয়ে আবার নাটক। সব মাছ কোথায় গেল? হ্যাঁ, সব মাছ দাও। পুতনার কোনো একটা ব্যবস্থা করতে হবে। তো ব্যবস্থা কি ছিল? তোমাকে যদি ফেলতো না, তুমিও বুঝতে পারতে। তাও তো ডাইনি আনতে একবার আমার মতন ফেলে। আমাকে আরো মাছ এনে দাও। না, তুমি এখানে একটু ওকে সামলা। হ্যাঁ, আমি না ওই দুধ টাড়ানোর কিছু একটা ব্যবস্থা করে আসি। দেখছিস আমার ইনস্টাগ্রামে কত ফলোয়ার্স? তার মানে তো তুমি অনেক ভাইরাল বলা। আসে একটা ছবি তুলি। তো আমার বিয়ে করার খুব শখ ছিল, কিন্তু বিয়ের দিন মিষ্টির রস গলায় আটকে আমিও পটল লাগা চলে গেছি। কি তোর বাবা কিন্তু আমার খুব পছন্দ, দিদি তোর বাবার সাথে আমার কি জানতে পারলি না শেষ ইচ্ছা কি ছিল? বিয়ে করা। পুতনাকে ছেড়ে দাও না গো, আমার পুতনার হাতে খুব চা খেতে ইচ্ছা করছে। তো তুমি এক্ষুনি করে দিই। কি সব হচ্ছে এগুলো আমার বাড়িতে? তো তোমার ইংরাজি বলা ছেলেদের খুব ভালো। না না, ওসব ইংরাজি ফিংরাজি কিছুই জানে না, ওই একটাই জানে 24 ঘন্টা শুধু ওইটাই। আন্টি তুমি আর কি কি ম্যাজিক দেখি? আমি হাত লম্বা করতে পারি, পাশের বাড়ির ছাদটা না আমার একটা দলপুটো পড়ে গেছে, তুমি একটু এনে দাও না আন্টি। আমাকে দেখি তো তোর কি চাকর মনে হচ্ছে? আমার কাছে না এরকম একটা ছেলে ভূত আছে, ওরও শেষ ইচ্ছা ছিল বিয়ে করার, ওর সাথে ঠিক আছে গো, তুমি বিয়ে করবে? তোর বাবাকে ছাড়া কাউকে বিয়ে করবে? তাহলে আমাদের কথা শুনে ওই ছেলেটাকে বিয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা, তোরা যা বলবি যাই হবে, আমার গায়ে দিস না ওগুলো। ভূতের আবার মারা লাগে নাকি? একটাই মারা আছে, ওটা দিয়ে কাজ ছেড়ে। তাহলে আসছি, টাটা। চলো। পুতনা, তুমি ফিরে এসেছো পুতনা।